যারা ভিডিও দেখে লাইক কমেন্ট করো না তাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট থেকে আমি উৎসাহ হলে তবেই তো নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে আছে চারটি ব্ল্যাক কার। প্রথম গাড়িতে আছে মাফিয়া জিয়ন জাংকুক। আজ তার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। সে গাড়ির কাঁচ নামিয়ে সামনে তাকাতেই দেখতে পায় একজন মেয়েকে। মেয়েটি বৃদ্ধ মহিলার হাত ধরে তাকে রাস্তা পার হতে সাহায্য করছে। প্রথম দেখেই মেয়েটাকে মন দিয়ে ফেলে মাফিয়া জিয়ন জাংকুক। ফোনটা বের করে একটা ফটো তুলে নেয় মেয়েটার। তারপর ফটোটা তার গার্ডকে দেখিয়ে বলে, মেয়েটার A to Z সব খবর চাই আমার। মাফিয়া জিয়ন জাংকুক সে যখন 15 বছরের ছিল তখন সে তার মা বাবাকে নিজের চোখে ঘুরতে দেখে। এক মাফিয়া তার বাবার প্রপার্টি কিনতে চায়, কিন্তু তার বাবা সেটা বিক্রি করতে না চায়। তার মা বাবাকে মাফিয়াটা মেরে ফেলে। সে কোনো মতে সেখান থেকে পালায়। মাফিয়াটা তাকে ধরতে পারে না। সে বড় হয়ে ওঠে তার বাবার অ্যাসিস্ট্যান্টের কাছে। কিছু বছর পর সেও মারা যায়। তার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে সে হয়ে ওঠে মাফিয়া। বস, মেয়েটার নাম কিম তায়ং। সবাই তে বলে ডাকে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সে অনাথ। নিজের খরচ চালানোর জন্য একটা কেকের দোকানে কাজ করে আর টিউশন পড়ায়। একটা ছেলের সাথে রিলেশনে আছে 3 বছর ধরে। ছেলেটার নাম বোগাম। ছেলেটা 1 বছর আগে জিমি নামের একটা মেয়ের সাথে বিয়ে করেছে। কিম তায়ং সেটা জানে না। ওকে। তীর জ্ঞান ফিরতেই সে দেখে তাকে একটা চেয়ারের সাথে বাঁধা রয়েছে। চারিদিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে গার্ডস। তার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে একটা লোক। কে আপনি? আর আমাকে এইভাবে এখানে বেঁধে রেখেছেন কেন? আর দোকান কোথায়? আজ তে আর বোগাম যখন একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল তখন দুটো গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। তের সামনে একটা রুমাল ধরে, আর তারপর সে এখানে এইভাবে, আমি হলাম জাংকুক, আর একটু পর হয়ে যাব তোমার হাজবেন্ড। আর তোমাকে এখানে বেঁধে রেখেছি কারণ তোমাকে আজ আমি বিয়ে করব। বোগাম আছে, তার আগে তুমি এখানে একটা সাইন করে দাও তো সুইট হার্ট। মানে আমি কোনো সাইন করব না। তখনই একটা গার্ড ভিডিও কলে বোগামকে দেখাতে থাকে। বোগামকে বেঁধে রাখা হয়েছে, সে অজ্ঞান। তার কপালে বন্দুক ধরে রয়েছে একজন। প্লিজ ওকে ছেড়ে দিন। ওকে কিছু করবেন না। কিচ্ছু করবো না, তুমি শুধু এখানে একটা সাইন করে দাও। কেন এমন করছেন? আমরা আপনার কি করেছি? কিছুই না, শুধু তুমি আমার মনটা নিয়ে নিয়েছো। মানে কিছু না, শুধু এখানে একটা সাইন করে দাও, নয়তো তোমার প্রেমিক বোগামকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তে কান্না করে দেয়, আর কান্না করতে করতে বলে, না, প্লিজ ওকে কিছু করবেন না। আর আর এটা কিসের পেপার? এটা হলো আমাদের বিয়ের পেপার। তুমি এখানে একটা সাইন করো। আমি ওকে কিছুই করব না, আই প্রমিস। বোগামের জ্ঞান ফিরে এসেছে। তার মুখটা বাঁধা। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তার কপালে বন্দুক ধরে আছে একজন। জাংকুক বলে, আমি 10 গুনব, যদি তুমি সাইন না করো তাহলে বোগাম শেষ। না, প্লিজ। তে চিৎকার করে ওঠে। জাংকুক এসে তের হাতটা খুলে দেয়। হাতে একটা পেন ধরিয়ে দিয়ে বলে, একটা সাইন করে দাও। তে কান্নায় ভেঙে পড়ে। বোগামের মুখের দিকে তাকিয়ে তে সাইনটা করে দেয়। তে সাইন করে দিতেই জাংকুক তের কাছ থেকে পেনটা আর পেপারটা নিয়ে নেয়। এইবার ওকে ছেড়ে দিন। ওকে আমি ছেড়ে দিচ্ছি, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ওয়াইফি। এখন থেকে তুমি শুধু আমাকে নিয়ে ভাববে, ওকে? জাংকুকের ইশারা পেতেই দুটো মেয়ে এসে তেকে নিয়ে চলে যায়। তে একটা রুমে বসে কান্না করছে। হঠাৎ ওই দুটো মেয়ে আর জাংকুক আসে তার রুমে। জাংকুক একটা রেড কালারের ড্রেস দিয়ে বলে, এটা
ওকে পরিয়ে সুন্দর করে রেডি করো। আর যদি তোমাদের কাছে ও রেডি হতে না চায় তাহলে তোমরা ছেড়ে দিও, আমি নিজেই রেডি করে নেব আমার ওয়াইফিকে। এটা বলে জাঙ্কুক চলে যায়। মেয়ে দুটো তেকে রেডি করাতে থাকে। তে কিছু বলে না। মেয়ে দুটো তেকে রেডি করিয়ে চলে যায়। একটু পর রুমে জাঙ্কুক আসে। সে তেকে দেখে চোখ ফেরাতেই পারছে না। তে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তের কাছে এগিয়ে যায়। তে বলে, জোর করে বিয়ে করেছেন, এখন কি জোর করে টাচও করবেন? তুমি আমার বউ, এটা আমার অধিকার। বোগামকে আপনি ছেড়ে দিয়েছেন তো? বৌগামকে নিয়ে ভাবার জন্য তো ওর ওয়াইফ আছে। তুমি না হয় তোমার হাজবেন্ড, মানে আমাকে নিয়েই ভাবো। বোগামের ওয়াইফ আছে মানে ওর তো এখনো বিয়ে হয়নি, আপনি কি বলছেন? জাঙ্কুক তার ফোনটা বের করে বোগাম আর জেনির কিছু ফটো দেখায়। তাদের বিয়ের ফটো আর কিছু ফটো। তে এটা দেখে বিছানায় বসে পড়ে। জাঙ্কুক বলে, বোগামের 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে। তে কান্না করে দেয় আর কান্না করতে করতে বলে, একজনকে ভালোবেসেছিলাম আর সেও এইভাবে ঠকালো। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এক্সের জন্য কান্না না করে নিজের হাজবেন্ডের জন্য নিজেকে তৈরি করো। রাত 1টায় জাঙ্কুক রুমে আসে। রুমে এসে দেখে তে বিছানায় সে একইভাবে বসে আছে। জাঙ্কুক রুমে এসে তের হাত ধরে তেকে দাঁড় করায়। কোনো কথা না বলে তেকে টান দিয়ে দাঁড় করিয়ে কোনো কিছু না বলে তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিতে থাকে। জাঙ্কুক তের হাত দুটো একসাথে করে হাত দুটো শক্ত করে পিছনে ধরে। একটু পরে তের হাত আর ঠোঁট দুটো জাঙ্কুক ছেড়ে দেয়। তেকে বিছানায় ফেলে তের উপরে উঠে তের ঠোঁটে কিস করতে থাকে। তে হাত দিয়ে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরাতে চায়। জাঙ্কুক বিরক্ত হয়ে গায়ের থেকে হ্যান্ডকাপ বের করে তের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তারপর তেকে আন্ড্রেস করে ফেলে। তারপর নিজেও আন্ড্রেস হয়ে নেয়। তারপর নিজের রাজত্ব চালাতে থাকে তের শরীরে। That's the way that it go. When we up in the spot, the shit be flooded with hope. Come on, see we can make it hot. The chicks that come out, they close. That's when they get it. Mommy, you already know it's Turn it on, shorty wildin' and shorty open, she beating it out. For the record, just a second, I'm freaking it out. Cause I'm watching trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. Bring it, babe, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it. তে ভেবে নিয়েছে সে জাঙ্কুককে এমন জ্বালাবে যাতে জাঙ্কুক নিজেই তাকে ছেড়ে দেয়। তারা দোতলায় থাকে, সেখানে কোনো গার্ড আসে না। জাঙ্কুক নিজেই রান্না করে অফিসে যায়, আবার রাতে এসে রান্না করে। তেকে কোনো কাজ করতে দেয় না জাঙ্কুক। তে কিচেনে তেল ফেলে রাখে যাতে রাতে রান্না করতে গিয়ে জাঙ্কুক পড়ে যায়। জাঙ্কুক অফিস থেকে এসে ফ্রেশ হতে যায়। তের মাথাটা প্রচুর ধরেছে। সে তেলের কথা ভুলে গিয়ে কিচেনে যায় আর সে নিজেই তেলের ওপর স্লিপ কেটে পড়ে যায়। আর দাঁড়ানোর জন্য সে কিচেনের তাকগুলো ধরতে যায়। তে দাঁড়াতে তো পারেই না, উল্টে আটা তার উপরে পড়ে। সে চিৎকার করে ওঠে। জাঙ্কুক ওয়াশরুমে ছিল। তের চিৎকারে জাঙ্কুক টাওয়াল পরেই বেরিয়ে আসে। তেকে এইভাবে দেখে জাঙ্কুক জোরে জোরে হাসতে থাকে। জাঙ্কুক বলে, আমাকে ফেরার প্ল্যান করেছিলে আর নিজেই পড়ে গেছো। জাঙ্কুক তেকে নিয়ে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য যেই তেকে কোলে নিতে যায় তখনই তে জাঙ্কুকের হাত টান মেরে জাঙ্কুককেও ফেলে দেয় আর সে হাসতে থাকে। তের হাসি দেখে জাঙ্কুকও হাসে। তারপর তেকেও শাওয়ার নিয়ে নেয়। তে ড্রয়িং রুমে বসে আছে। জাঙ্কুক তার নিজের জন্য কফি আর তের জন্য চা বানিয়ে আনে। তের হাতে চায়ের কাপ দিয়ে তের পাশে বসে জাঙ্কুক তেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। তে সারাদিন দোতলাতেই থাকে। তার কাছে কোনো ফোনও নেই, একটা টিভি আছে। তার কাজ খাওয়া, ঘুমানো আর টিভি দেখা। এখন সে টিভিতে স্যাড সং শুনছিল। জাঙ্কুক এসে এটা দেখে বলে, নিজের এক্সের জন্য স্যাড সং না শুনে তোমার হাজবেন্ড এত কাজ করে এসেছে, তার জন্য তো একটু কফিও বানিয়ে দিতে পারো।
আপনাকে কে বললো আমি আমার এক্সের জন্য স্যাড সং শুনছি? জাঙ্কুক তেকে চকলেট দেয়। সে প্রতিদিনই অফিস থেকে আসার সময় তের জন্য চকলেট নিয়ে আসে। জাঙ্কুক বলে, তুমি না বললেও বুঝতে পারছি। এটা বলেই জাঙ্কুক চলে যায়।